সমস্ত নজর আগামীকাল সমস্ত নজর কোথায় থাকবে? কলকাতা হাইকোর্টে কি? কারণ আপনারা জানেন যে আইপ্যাক সংঘাত, বেনজির সংঘাত আমরা দেখেছি। তারপর আগামীকাল কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি রয়েছে। আমরা দেখেছি গত বৃহস্পতিবার যে টান উত্তেজনা, তারপর ইডি কিন্তু তৎপরতা অনেক বাড়িয়েছে। ইডি আইনি পরামর্শ নিচ্ছে, সুপ্রিম কোর্টে গিয়েছে। সুপ্রিম কোর্টে আজকে ইডির যে নিষ্ক্রিয়তা, এটা কি কোথাও এই কেন্দ্রীয় এজেন্সি মানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটা আলাদাই কৌশল? এই প্রশ্ন কিন্তু উঠছে, দেখাবো। আইপ্যাক কাণ্ডে ইডি বনাম পশ্চিমবঙ্গ সরকারের কোমর কষে আইনি লড়াই নিয়ে সরগরম রাজনীতি। ৯ জানুয়ারির রাত থেকে আদালতে লাগাতার অভিযোগ জানিয়ে এসেছে ইডি। সুপ্রিম কোর্টে ইডির নিশানায় কখনো মুখ্যমন্ত্রী, কখনো মুখ্য সচিব থেকে ডিজি, ডিসি সাউথ। আইপ্যাক কাণ্ডে সোমবার পুলিশের বিরুদ্ধে ল্যাপটপ ছিনতাইয়ের অভিযোগও করে ইডি। তাদের 4 অফিসার আলাদা করে মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব, ডিজি ও কলকাতা পুলিশের ডিসি সাউথের বিরুদ্ধেও শীর্ষ আদালতে মামলা করেন। কিন্তু মঙ্গলবার সুপ্রিম কোর্টে তেমন তৎপরতা দেখা গেল না এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টে। কেন? মনে করা হচ্ছে বুধবার হাইকোর্টে আইপ্যাক কাণ্ডে ইডির দায়ের করা মামলার শুনানি রয়েছে। তার আগে সুপ্রিম কোর্টের শুনানি হলে মামলা হাইকোর্টে ফেরত পাঠানোর সম্ভাবনা থাকত। সেই জন্যই কেন্দ্রীয় এজেন্সি এদিন দ্রুত শুনানির আবেদন থেকে পিছিয়ে এলো। ইডি সূত্রে খবর মিলছিল মামলার দ্রুত শুনানি চেয়ে তারা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে আবেদন জানাবেন। কিন্তু শেষমেশ সেই আবেদন থেকে বিরত থেকেছে ইডি। আইনজীবীদের একাংশের মত, ইডি এক্ষেত্রে একটি কৌশল নিয়েছে। তা হলো সুপ্রিম কোর্টে আবেদন জানানোর পর মামলাটি নথিভুক্ত হওয়ার পর কলকাতা হাইকোর্টে যখন বুধবার এই মামলার শুনানি হবে, তখন ইডির তরফে উল্লেখ করা হবে যে মামলাটি ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে পৌঁছে যাওয়ায় কলকাতা হাইকোর্টে আর শুনানির প্রয়োজন নেই। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সাধারণত সুপ্রিম কোর্টে পৌঁছে যাওয়া মামলার শুনানি করতে চায় না। হইচই করে ইলেকশনের আগে পুরনো আর অতি পুরনো একটা কেস নিয়ে তৃণমূলের তথ্য সন্ধান সংগ্রহ করার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিরোধে সেটা পাঞ্চাল হয়ে যায়। ইডি জানে এইসব নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই, বাংলার মানুষেরও কোনো আগ্রহ নেই। ইডি কি বলবে সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট কি বলবেন ইডিকে, আইপ্যাকের লোকেরা কি সেখানে গিয়ে বলবে, কিচ্ছু এসে যায় না। এদিকে আইপ্যাক কাণ্ডে সোমবারই কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা জানিয়েছিলেন জোড়া মামলায় জোর গতিতে তদন্ত চলছে। একাধিক বয়ান রেকর্ড করেছে পুলিশ। এর মধ্যে সল্ট লেক সেক্টর 5-এ আইপ্যাক অফিসের 2 কর্মীর বয়ান রেকর্ড করে বিধাননগর পুলিশ কমিশনারেট। বয়ান রেকর্ড হয় এক নিরাপত্তা কর্মীরও। ঘটনার দিন কি দেখেছিলেন সেই নিয়েই বয়ান রেকর্ড করে পুলিশ। কয়লা পাচার মামলা তদন্তের সূত্রে আইপ্যাকের কর্ণধারের বাড়ি ও অফিসে তল্লাশি অভিযান ছিল বলে জানিয়েছে ইডি। এই কয়লা পাচার মামলায় মঙ্গলবার 6 ব্যবসায়ীকে তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি। চলতি সপ্তাহে কলকাতায় সিজিও কমপ্লেক্সে ব্যবসায়ীদের হাজিরা দিতে নির্দেশ। ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন নরেন্দ্র খারখা, কৃষ্ণ কয়ালের মতন কয়লা ব্যবসায়ীরা। ইতিমধ্যেই কৃষ্ণ কয়ালকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।